হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই বলবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। অনেক তথ্য রয়েছে যেটা জানা তোমাদের অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তো চলো জানি কি রয়েছে সেই আপডেটগুলো। নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের এসএসসির তৃতীয় রিপোর্টে সন্তুষ্ট নন কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ এখন পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি এসএসসি। ফের অবস্থান স্পষ্ট করার সুযোগ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের বিচারপতি মোহাম্মদ সবর রশিদের ডিভিশন বেঞ্চ জানান, আগামী 2 দিনের মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে চতুর্থ রিপোর্ট জমা দিতে হবে এসএসসিকে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশমের অনেকের চাকরি বাতিল হয়। চাকরি হারাদের একাংশ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাটি ফেরত পাঠায়। প্রথম দিনের শুনানিতেই হাইকোর্ট এসএসসিকে বলেছিল অবস্থান জানিয়ে তাদের রিপোর্ট জমা দিতে হবে। অনিয়মের ঘটনা ঘটলে তারা কি করে এবং কি ক্ষেত্রে তারা পদক্ষেপ করছেন তা জানাতে চায় আদালত। সোমবার এসএসসি জানান, সিবিআই তদন্তের ভিত্তিতে এবং হাইকোর্টের নির্দেশে নবম দশমের 952 জনের সুপারিশপত্র বাতিল করেছেন তারা। ওই 952 জনের উত্তরপত্র ও মার্কশিটের অনিয়মের বিষয়টি স্বীকার করে নেন এসএসসি। তবে গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে কিসের ভিত্তিতে সুপারিশপত্র বাতিল করা হয়েছে তার সুদূর দিতে পারেনি এসএসসি। এসএসসির উত্তরে অসন্তুষ্ট ডিভিশন বেঞ্চ জানান, আদালত কি বলছে তার থেকে বড় কথা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপতি বসাক এসএসসির আইনজীবী উদ্দেশ্যে বলেন, বলতে বাধ্য হচ্ছি আপনারা অনেক কিছু লুকানোর চেষ্টা করেছেন। এসএসসির আদালতে জানান, তারা সিবিআই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিশেষ আলাদা কোনো তথ্য নেই। হাইকোর্টের তখন জানতে চাই যে সিবিআইয়ের পরে অনিয়ম খুঁজে না পেলে ওই প্রার্থীদের সুপারিশপত্র আবার ফিরিয়ে দিবে এসএসসি। প্রসঙ্গত, স্কুল নিয়োগের ক্ষেত্রে প্রথমেই সুপারিশপত্র দিয়ে থাকে এসএসসি, তারপরে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে গত বুধবার হাইকোর্টে এসএসসির উদ্দেশ্যে বলেছিল, চাকরির সুপারিশপত্র বাতিল নিয়ে দুটি অবস্থা নয়। এসএসসির কাছ থেকে একটি নির্দিষ্ট অবস্থান জানতে চান তারা। হাইকোর্ট জানান, মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করানো হয়েছে। আদালতের বিরুদ্ধে এমন অভিযোগ যেন আর না ওঠে। বুধবার বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদের ডিভিশন বেঞ্চের বক্তব্য ছিল, কেন চাকরি বাতিল করা হয়েছিল, এখন চাকরি বাতিল নিয়ে তাদের অবস্থা এসএসসি কি নতুন করে হলফনামা দিয়ে জানাতে হবে। হাইকোর্ট আরও জানান, 15 তারিখে সকল সদস্যকে নিয়ে বৈঠক করতে হবে এসএসসিকে। সেখানে থেকেই সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত অবস্থান নিতে হবে তাদেরকে। তারপরে আগামী 18 তারিখের মধ্যে তাদের হলফনামা দাখিলের নির্দিষ্ট অবস্থান জানতে চায়। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সব মামলায় শুনানি চলছে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে। এর আগে এই মামলার কয়েক হাজার শিক্ষক ও কর্মীর চাকরি বাতিল হয়। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে গেলে কিসের ভিত্তিতে এসএসসি সুপারিশপত্র বাতিল করেছে তা নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে হলফনামা চাই উচ্চ আদালত। বুধবার হলফনামা কোর্টে জমা পড়ে। বিচারপতি বসাক এর পর্যবেক্ষণে জানান, এর আগে আদালতের নির্দেশে নাকি স্বতঃপ্রণোদিতভাবে নিজেদের ক্ষমতার প্রয়োগ করে এসএসসি সুপারিশপত্র প্রত্যাহার করেছে, এই হলফনামা তার স্পষ্ট ব্যাখ্যা নেই। বিচারপতি হুঁশিয়ারি দিয়ে জানান, নতুন করে বৈঠক করে আবার সিদ্ধান্ত নিতে হবে এসএসসিকে, না হলে আগামী দিনে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বিচারপতি বসাকের মন্তব্যে, অন্যের ঘাড়ে চেপে ঘুরে না বেরিয়ে দ্রুত নিজের অবস্থান স্পষ্ট করুন এসএসসি। তবে সোমবার এসএসসির নতুন রিপোর্টে হলফনামাতে সন্তুষ্ট হলো না হাইকোর্ট। আশা করি তোমাদের সামনে সেই বিশেষ তথ্যগুলো রাখতে পারলাম। নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। ভালো থেকো, থ্যাংক ইউ। নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি।